নমস্কার বন্ধু, আগের ক্লাসে আমরা মহারাষ্ট্র সম্পর্কে পড়ে নিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি মহারাষ্ট্র, এটা হচ্ছে কি মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র সম্পর্কে পড়েছিলাম কি না? মহারাষ্ট্র সম্পর্কে পড়েছিলাম, যেখানে বলে দিয়েছিলাম ইম্পর্টেন্ট নদী, বাঁধ, পর্বত, যে সাতপুরা পর্বত বলে দিয়েছিলাম। তারপরে তাপ্তি নদী কোন দুটো পর্বতমালার মধ্য দিয়ে গেছিল? সাতপুরা পর্বত আর কি অজন্তার পাহাড়ি। সাতপুরা পর্বত এবং কি অজন্তার পাহাড়ির মধ্য দিয়ে গেছিল। উপরে এখানে ছিল কি, উপরে এখানে ছিল বিন্ধ্যাচল পর্বতমালা। উপরে এখানে কি ছিল? বিন্ধ্যাচল পর্বতমালা। উপরে এখানে কি ছিল? বিন্ধ্যাচল পর্বতমালা, যেটা আমরা আগের ক্লাসে বলে দিয়েছি। নদী সংক্রান্তও বলে দেওয়া হয়েছে, ঠিক আছে কিনা? নদী সংক্রান্তও বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়াও এখানে পানানা, তারপরে সিংরৌলি কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত, সোন নদী, এগুলো সব আমরা কি বলে দিয়েছি। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে মহারাষ্ট্র। আগের ক্লাসে আমরা মধ্যপ্রদেশ সম্পর্কে সবকিছু পড়ে নিয়েছিলাম, এখন আমরা পড়বো কি মহারাষ্ট্র। তো দেখো মহারাষ্ট্রতে কি আছে, এটা হচ্ছে কি আমাদের মহারাষ্ট্র, এটা হচ্ছে আমাদের কি মহারাষ্ট্র, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে মহারাষ্ট্র। এবারে মহারাষ্ট্র যেগুলো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাদের পরীক্ষায় পড়ে, ঠিক আছে কিনা? পরীক্ষায় পড়ে। এবারে মহারাষ্ট্র সম্পর্কে কি কি আছে না, মহারাষ্ট্রে দেখো মেন জিনিস যেটা হচ্ছে, এই পাশের যে এরিয়াটা, এই এরিয়াটাকে কি অঞ্চল বলা হয়? এই অঞ্চলটাকে বিদর্ভ বলা হয়। কি বলা হয়? বিদর্ভ। এই অঞ্চলটাকে বলা হয় বিদর্ভ। এই অঞ্চলটাকে কি বলা হয়? বিদর্ভ অঞ্চল বলা হয়। এই অঞ্চলটাকে কি বলা হয়? বিদর্ভ অঞ্চল। বিদর্ভ অঞ্চল, এই অঞ্চলটাকে কি বলা হয়? বিদর্ভ অঞ্চল বলা হয়। আচ্ছা, এবারে এই অঞ্চলটাকে যদি বিদর্ভ অঞ্চল বলা হয়, তাহলে এই বিদর্ভ অঞ্চলে কি ভালো হয় না, বিদর্ভ অঞ্চল মনে রাখবে ফল উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। মানে এই মৃত্তিকাতে ফল উৎপাদন খুব ভালো হয়। ফল উৎপাদনের জন্য বিখ্যাত কি? বিদর্ভ অঞ্চল। এই এরিয়াতে বিদর্ভ মৃত্তিকা আছে। এবং এইখানে রয়েছে তোমার নাগপুর। এখানে কি রয়েছে? নাগপুর। নাগপুর ভারতের 0 মাইল বলা হয়। নাগপুরকে কি বলা হয়? নাগপুরকে কি বলা হয়? ভারতের 0 মাইল। নাগপুরকে কি বলা হয়? ভারতের 0 মাইল। ভারতের কি বলা হয়? ভারতের 0 মাইল বলা হয়। নাগপুরকে কি বলা হয়? ভারতের 0 মাইল বলা হয়। ভারতের 0 মাইল বলা হয়। আচ্ছা, 0 মাইল কাকে বলা হয়? দেখো 0 মাইল মানে হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা থেকে ভারতের সবকিছু, সব প্রান্ত কি হয়? সমান। যেমন ধরো এইখানে নাগপুর যদি নেওয়া হয়, এখান থেকে যদি ধরো আমাকে বলে সিকিমের দূরত্ব কত, এখান থেকে যদি আমাকে সিকিমের দূরত্ব বলা হয়, ঠিক আছে, এই যে নাগপুর আছে, নাগপুর থেকে সিকিমের দূরত্ব। তারপরে ধরো নাগপুর থেকে পশ্চিমবঙ্গের দূরত্ব, নাগপুর থেকে অন্ধ্রপ্রদেশের দূরত্ব, নাগপুর থেকে গুজরাটের দূরত্ব। তার মানে কি, এমন একটা জায়গাকে ধরে নেওয়া হয় যে জায়গাটা থেকে ভারতের সব প্রান্তের দূরত্ব মোটামুটি সমান, মানে গড় মানটা যেটা, মোটামুটি গড় মানটা যেটা সমান, সেটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো 0 মাইল। যেটা আমাদের ভারতকে কি করা হয়? ধরা হয়েছে। ভারতকে কি ধরা হয়েছে? 0 মাইল হিসেবে গণ্য করা হয়েছে। ভারতকে কিন্তু 0 মাইল হিসেবে গণ্য করা হয়েছে। বোঝা গেছে কিনা? এছাড়া ভারতের এই পাশে কি রয়েছে? এখানে তো আছে, দেখতেই পাচ্ছ, মুম্বাই, যেটা খুবই বিকশিত শহর, বিকশিত শহর। আর এ পাশে কি রয়েছে? আরবিয়ান সি, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে মুম্বাই থেকে নাগপুর পর্যন্ত একটা কি আছে? এক্সপ্রেসওয়ে। মুম্বাই থেকে নাগপুর পর্যন্ত কি আছে? এক্সপ্রেসওয়ে আছে, যাকে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামারক বলা হয়। মহারাষ্ট্র সমৃদ্ধি কি বলা হয়? মহামারক বলা হয়। মহারাষ্ট্র সমৃদ্ধি মহামারক। আচ্ছা, এই নাগপুরের কাছে, আচ্ছা এটা প্রথমে একটু মুছে নিই।
আচ্ছা, এবারে দেখো, এবারে এইটা হচ্ছে আমাদের কি মহারাষ্ট্র, এইটা হচ্ছে আমাদের কি মহারাষ্ট্র। মহারাষ্ট্র যেটা বলে দিলাম, এই পাশের অঞ্চলটাকে কি বলা হয়? বিদর্ভ অঞ্চল বলা হয়। এই বিদর্ভ অঞ্চল ফল চাষের জন্য কি বিখ্যাত। এইখানে রয়েছে কি নাগপুর, এইখানে কি রয়েছে নাগপুর। নাগপুর যেটাকে ভারতের কি বলা হয়? জিরো মাইল বলা হয়। কেন জিরো মাইল বলা হয় সেটাও বলে দেওয়া হয়েছে। এটাকে কি বলা হয়? জিরো মাইল। এটাকে কি বলা হয়? নাগপুরকে কি বলা হয়? জিরো মাইল বলা হয়। নাগপুরকে কি বলা হয়? জিরো মাইল বলা হয়। কেন বলা হয় সেটাও বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে এই নাগপুরের নিচে দেখবে, নাগপুরের নিচে কি দেখতে পাওয়া যাবে? বর্ধা। নাগপুরের নিচে কি দেখতে পাওয়া যাবে? বর্ধা, যেখানে সাধারণত সেবাগ্রাম আশ্রম আছে। মহাত্মা গান্ধী প্রথম বানিয়েছিলাম কি সেবাগ্রাম আশ্রম। সেবাগ্রাম কি আশ্রম, ঠিক আছে। এছাড়া নাগপুরকে ভারতের কি বলা হয়? জিরো মাইল বলা হয়। এছাড়া নাগপুরে প্রথম রয়েছে কি পরিবেশ অনুসন্ধান ও কার্পাস অনুসন্ধান কেন্দ্র। পরিবেশ অনুসন্ধান কেন্দ্র ও কার্পাস কি অনুসন্ধান কেন্দ্র। কি আছে না পরিবেশ, পরিবেশ অনুসন্ধান কেন্দ্র। পরিবেশ কি পরিবেশ অনুসন্ধান, পরিবেশ অনুসন্ধান, পরিবেশ অনুসন্ধান কেন্দ্র, পরিবেশ অনুসন্ধান কেন্দ্র। আর কি আছে? কার্পাস অনুসন্ধান কেন্দ্র। পরিবেশ অনুসন্ধান কেন্দ্র এছাড়া কি কার্পাস অনুসন্ধান কেন্দ্র রয়েছে নাগপুরে, ঠিক আছে কিনা। এবার আমরা মুম্বাই তারকে চলে আসি। এখানে আছে কি বোম্বাই। বোম্বাইতে একটা বিকশিত রাজ্য, যেখানে 7 টাপুয়া শহর বলা হয় কি 7 টাপুয়া শহর। সুতি বস্ত্রের রাজধানী বলা হয়। সুতি বস্ত্রের কি বলা হয়? রাজধানী বলা হয়। বোম্বাইয়ের নিচের দিকে এখানে দেখতে পাবে, এখানে কি দেখতে পাবে? বোম্বাইয়ের নিচের দিকে খান্ডালা পর্যটক, যেখানে পাহাড় আর সমুদ্র বিভাগ, এখানে খান্ডালা পর্যটকের জন্য কি হয়? বিখ্যাত। তার নিচে আছে কি পুনে। তার নিচে কি আছে? পুনে, যেখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আছে। ন্যাশনাল ডিফেন্স কি একাডেমি আছে। প্রথম রেল চলেছিল এখানে বোম্বাই থেকে কি থানে পর্যন্ত। এখানে রয়েছে কি থানে, বোম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম কি চলেছিল? রেল চলেছিল। আর এইখানে কাছে রয়েছে কি নাসিক। নাসিক যেখানকার পেঁয়াজ এবং আঙ্গুর কি খুবই বিখ্যাত, যেটা গোদাবরী নদীর তীরে অবস্থিত। এইখানে উপরের দিকে রয়েছে তারাপুর। এখানে একটা চিহ্ন করছি, এগুলো মনে রাখতে হবে পরীক্ষায় পড়ে। এখানে রয়েছে তারাপুর, যেখানে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল কি আমেরিকার সহায়তায়। আমেরিকার সহায়তায় প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর দিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল তারাপুর, ঠিক আছে। এই পাশে নিচের দিকে চলে দেখতে হবে কোলাপুর এবং কি সোলাপুর। কোলাপুর কিনা কোলাপুর এবং সোলাপুর। কোলাপুর কি কোলাপুর এবং সোলাপুর, ঠিক আছে। কোলাপুর এবং সোলাপুর, যেটা সাধারণত কি চপল মানে চটি জুতার জন্য কি বিখ্যাত, চটি জুতার জন্য বিখ্যাত। এইখানে রয়েছে অজন্তা। অজন্তা, যেখানে অজন্তা ও এলোনার পাহাড় কেটে মন্দির করা হয়েছে। এগুলো কি সাধারণত গুপ্ত সাম্রাজ্যের কি ঐতিহ্যের জিনিস, গুপ্ত সাম্রাজ্যের কি ঐতিহ্যের জিনিস। এবারে এখানে কুম্ভ মেলা যে করা হয় মনে আছে, হরিদ্বার, উজ্জয়ন, প্রয়াগরাজ আর নাসিক। এখানে যে নাসিক বললাম, নাসিক হচ্ছে কি 4 ধামের একটা হচ্ছে কি নাসিক। 4 ধামের একটা হচ্ছে কি নাসিক। যে কুম্ভ মেলা যে হয় কোথায় কোথায়? হরিদ্বারে হয়। হরিদ্বার, এখানে হচ্ছে হরিদ্বার, তারপরে উজ্জয়ন, তারপরে প্রয়াগরাজ আর কি নাসিকে। প্রয়াগরাজ আর কি নাসিক, প্রয়াগরাজ আর কি নাসিক। তারপরে এইখানে উপরের দিকে আছে ভূষাবল, যেটা কলা উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। কলা উৎপাদনের জন্য বিখ্যাত কি হবে? ভূষাবল। কলা উৎপাদনের জন্য বিখ্যাত কি ভূষাবল। কলা উৎপাদনের জন্য বিখ্যাত ভূষাবল। আর প্রথম রেল চলেছিল কোথা থেকে কোথায়? মুম্বাই থেকে থানে। বোম্বাই থেকে থানে প্রথম রেল চলেছিল বোম্বাই থেকে থানে। এবং এই মাঝামাঝি জায়গায় রয়েছে কি অজন্তার পাহাড়ি। মহারাষ্ট্রের মধ্যে মাঝামাঝি জায়গায় কি রয়েছে? অজন্তার পাহাড়ি। আর এই পাশে কি রয়েছে? নীলগিরি পর্বতমালা। এই পাশে কি রয়েছে? নীলগিরি। এই পাশে রয়েছে কি নীলগিরি পর্বতমালা। এই পাশে কি রয়েছে? নীলগিরি বলছে পশ্চিমঘাট পর্বতমালা। এই পাশে কি রয়েছে? পশ্চিমঘাট পর্বতমালা। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতমালা। আচ্ছা, মহারাষ্ট্রের মধ্যে দুটা দাররা দেখতে পাওয়া যায়। দুটা দাররা কিনা দুটা দাররা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কি মহারাষ্ট্রের মধ্যে কটা দাররা দেখতে পাওয়া যায়? দুটা দাররা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে ভোরঘাট দাররা আর একটা হচ্ছে ধালঘাট দাররা, যেটা বোম্বাইয়ের নিচের দিকের সাথে, যেটা মানে বোম্বাইয়ের থেকে এই যে বোম্বাই, এইখানে ধরো বোম্বাই আছে, এটা হচ্ছে বোম্বাই, ধরো এখানে তো বোম্বাইটা আছে, বোম্বাইয়ের উপরের শহরের সাথে যুক্ত করে তাকে বলা হয় কি ধালঘাট দাররা, মনে রাখবে। আর নিচের শহরের সাথে যুক্ত করে ভোরঘাট দাররা। মহারাষ্ট্রে কটা দাররা লক্ষ্য করা যায়? দুটা দাররা লক্ষ্য করা যায়। মহারাষ্ট্রে কটা দাররা লক্ষ্য করা যায়? দুটা দাররা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ভোরঘাট দাররা আর একটা হচ্ছে কি ঢালঘাট দাররা। ভোরঘাট দাররা, ঢালঘাট দাররা। আরব সাগরে উপস্থিত বোম্বে হাই থেকে পেট্রোলিয়াম কি করা হয়? নিষ্কাশন করা হয়।
পেট্রোলিয়াম কি করা হয়, নিষ্কাশন করা হয় আরব সাগরের বোম্বে থেকে। তাহলে মহারাষ্ট্রের মেন জিনিস হচ্ছে একটা হচ্ছে নাসিক, যেটা হচ্ছে কি যেখানে হচ্ছে এটা অজন্তার পাহাড়ি একটা বললাম। আর ফার্স্ট যেটা হচ্ছে কি অজন্তার পাহাড়ি, ফার্স্ট যেটা হচ্ছে কি না ফার্স্ট যেটা হচ্ছে এক নম্বর যেটা হচ্ছে অজন্তার পাহাড়ি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, যেটা মনে রাখা। 3 নম্বর হচ্ছে নাসিক, যেখানে পেঁয়াজের জন্য বিখ্যাত এবং 4 কুম্ভ মেলার জন্য বিখ্যাত। 4 নম্বর হচ্ছে কি মনে রাখতে হবে যে মুম্বাই, যেখানে 7 টুকরা শহর বলা হয়, সুতি বস্ত্র রাজধানী বলা হয়। তারপরে ন্যাশনাল একাডেমি আছে কি ন্যাশনাল ডিফেন্স একাডেমি। 5 নম্বর ন্যাশনাল ডিফেন্স একাডেমি আছে কোথায়, পুনেতে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় আছে, পুনেতে। নকল তাজমহল, অরঙ্গজেব বলা হয়, নকল তাজমহল কোথায় আছে, 6 নম্বর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ। মহারাষ্ট্রের কি ঔরঙ্গাবাদে রয়েছে কি নকল তাজমহল, মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে রয়েছে কি নকল তাজমহল। তারপরে 7 নম্বর মনে রাখতে হবে মহারাষ্ট্রের তারাপুর, যেখানে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল কার সহযোগে, আমেরিকার সহযোগে, প্রথম আমেরিকার সহযোগে, ঠিক আছে, আমেরিকার সহযোগে। 8 নম্বর মনে রাখতে হবে কলা উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে কি পুসা দল। আর বোম্বে হাই থেকে কি হয়, পেট্রোলিয়াম উৎপাদন করা হয়, যেগুলো হচ্ছে মহারাষ্ট্রের জন্য এটা খুবই বিখ্যাত। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে গোয়া, তেলেঙ্গানা, এগুলো পড়বো। তারপরে আমরা চলে আসবো কিন্তু জলবায়ু, তারপরে কিভাবে ঘূর্ণিঝড় হয়, পাহাড়ের প্রভাব কি, কৃষিক্ষেত্রের প্রভাব কি, পরপর ইন্ডিয়ান ম্যাপ চলতে থাকবে। ঠিক আছে, আজকের জন্য এখান পর্যন্ত।